বাচ্চা দুধ খেতে খেতে হঠাৎ করে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে যখন মিষ্টি করে একটা হাসি দেয়, সেটাই মাতৃত্বের সেরা অনুভূতি। বাচ্চা যখন হঠাৎ করে কোনো কিছু খেতে চায় এবং অনেক সময় অনেক বিরক্ত করে, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, তারপরে আবার মনে পড়ে সেই ছোটবেলার সেই দৃশ্যগুলো, যখন মায়ের দিকে একটা সুন্দর মিষ্টি হাসি দিত, আর সেই হাসিটা মনে পড়ে যায় আর সেটা ভুলতে পারি না। তখনই বাচ্চার দিকে তাকালে কোনো অভিযোগ থাকে না। আসসালামু আলাইকুম। রান্না করতে আসলেই বাচ্চাদের একটা না একটা আবদার থাকবেই, এবং প্রস্তুতি ছাড়াই তারা এই আবদারটা পূরণ করতে বলে। রান্না করার মাঝে যখন এটা করতে হয় তখন নিজের কাছে একটু রাগ বিরক্তও হই, যে রান্নার সময় অন্য কাজ করতে গেলে রান্নাতে অনেক দেরি হয়ে যায়। তারপরে আবার বাচ্চাদের জন্য মনটা শান্ত হয়ে যায়। যখন ছোটবেলায় আদর করতাম, ভালোবাসতাম, বাচ্চা যখন দুধ খেত, তখন সেই বাচ্চার মিষ্টি হাসিটা সত্যি খুব মনে আছে। বিরক্ত হলেও ওদের মুখের দিক তাকিয়ে একটুও রাগ রাখতে পারি না। মনে হয় বাচ্চারা বড় হচ্ছে, আর সেই ছোট্টবেলার সেই মাতৃত্বটা এখনো ভুলতে পারি না। এবং তাদেরকে মনে হয় যতই বড় হোক, প্রতিটি বাচ্চা তার মায়ের কাছে না সত্যি খুব ছোট থাকে। তো কিছু উইংস বাচ্চাদের রেডি করে দিলাম, এটা খুব মজা করে সস দিয়ে খেয়ে নেবে। আর আগের কিছু রান্না রয়েছে, মুরগির মাংস, অন্য একটা ভর্তাও করব সাথে, আর সেই সাথে লাল শাক ভাজি করে নেব। লাল শাক হলে তো আর কোনো তরকারিই লাগে না, একবার লাল শাক দিয়ে ভাত খেয়ে নেব। লাল শাক তো আমার খুব বেশি পছন্দের, যদিও শীত আসেনি এর জন্য লাল শাকটা অতটা কালার হয়নি, তারপরে খেতে মজার ছিল। একটু করে বেশি করে পেঁয়াজ রসুন দিলে শাক ভাজি এমনিতেই মজা লাগবে। সিদ্ধ করে আমি পানি সুন্দর করে শুকিয়ে নিয়েছি, আর শুকানোর পরে হচ্ছে আমি বাগার দিয়ে দেবো পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে। আর শাক সবজি তো বরাবরই আমার খুব পছন্দ, তার মধ্যে লাল শাকটা আরও বেশি পছন্দ। তো অন্য চুলায় আমি পেঁয়াজ রসুন একটু ভেজে বাগারটা দিয়ে দিলাম, আর শাক ভাজিটাও হয়ে গিয়েছে, এবং সুন্দর করে আমি পেঁয়াজ রসুনগুলো বেরেস্তাগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর একটু ভালোভাবে মিশালে হবে কি, শাকটার মজাটা অনেক হবে, খেতেও ভালো লাগবে। আর এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এই লাল শাক ভাজি দিয়ে। আমার মতো কে কে লাল শাক ভাজি খেতে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। অন্যান্য কাজের ব্যস্ততার কারণে দেখা যায় একটা কাজ শেষ হয়, অন্য কাজ বাকি থেকে যায়। ময়দা এনে রেখে দিয়েছে, সেটা বেরই করা হয়নি। অর্ধেকটা ময়দা খেয়েও ফেলেছি এক প্যাকেট থেকে, আর বাকি প্যাকেটের অর্ধেকটা আর একটা এখন ঢেলে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।